এভাবে সকাল 10টা বাজে। মেয়েটা ঘুম থেকে ওঠে, ছেলেটার মেসেজ দেখে। মেয়েটা সাথে সাথে কল দেয় এবং এসএমএস দেয়, বলে আমি ঘুমিয়েছিলাম, সরি। কিন্তু মেয়েটা এত আগেই পড়াতে আসবে সেটা বলবে না? তখন আমি বললাম আজ মাসের শেষ তারিখ, তাই একটু আগেই পড়াতে এসেছি, টাকাটাও দরকার ছিল। তখন অবনীর মা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। কিছুক্ষণ পর অবনীর মা এসে আমার হাতে 10,000 টাকা দিয়ে বলল, ও হচ্ছে আমার খালাতো ভাই সুজন, অবনীকে ওর কথা বলার দরকার নেই, তোমাকে অগ্রিম মাসের টাকাটাও দিয়ে দিলাম। সত্যি বলতে অবনীকে আমি টাকার জন্যই পড়াই। অবনীর বাবার টাকা পয়সার কোনো অভাব নেই, তাই বাবা বিদেশে থাকেন, তাই আমাকে মাস শেষে 5,000 দিতে কোনো সমস্যা হয় না। 10,000 টাকা পেয়ে আমার বোন এতটা খুশি হবে ভাবিনি। কিন্তু যখন টাকা পেয়ে সে আমাকে খুশিতে জড়িয়ে ধরে ভাইয়া বলল, তখন মনে হলো এমন বোনের জন্য জীবনে কিছু করতে না থেকে কেন জানি শোক তোলাতে পারছিলাম না। আমার এমন অবস্থা দেখে অবনী বলল, স্যার আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? নিজের ছাত্রীর মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা আইনজীবী করলাম, তারপরেও ধমক সুরে বললাম, এসব কি প্রশ্ন অবনী?